আসসালামু আলাইকুম। আমরা অনেকে ঝুরা মাংস খুব পছন্দ করি। কোরবানির সময় মাংস রান্নার পরে যে মাংসটা থেকে যায় তা দিয়ে ঝুরা মাংস তৈরি করা হয়। কোরবানির সময় অনেক দিন রান্না করার পরে মাংস যেটা থাকে তাকে কিভাবে ঝুরা মাংস করব, এটা আমার রেসিপি। কড়াইতে তেল দেব, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দেব, পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে ভালো মতো ভাজা হয়ে গেলে আবার নতুন করে আদা রসুন মিক্স করে দেব, পরিমাণ মতো দেব, কম বেশি হলে কোনো অসুবিধা নাই। সবই তো নিজের মতন করলেই হবে, যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন। তারপরে একটু পানি দিয়ে ভাজা পেঁয়াজটাকে আদা রসুনের সাথে মিক্সড করে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ লাড়লে কষানো হয়ে যাবে, তখন মিক্সড হয়ে যাবে। সাথে কিছু কাঁচামরিচ দিতে পারেন কেটে, আমিও কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। তারপরে আমাদের যে কোরবানির মাংস যেটা থেকে যাচ্ছে খাওয়ার পরে প্রত্যেক দিন, ওই মাংসটাকে এই পেঁয়াজ মাখা আদা রসুনের সাথে মিক্সড করে দেব। দিয়ে মাংসের চাক চাক থাকতে পারে, গোটা গোটা মাংসকে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। সবকে ছোটো ছোটো একবারে পিস ভেঙে, যেন কোনো আর পিস না থাকে, ভেঙে নিতে হবে। ভেঙে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে লাড়তে থাকবো। সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। এই ঝুরা মাংস খেতে অনেক ভাল লাগে। রুটি দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন। আমি তো প্রায় সবসময় এইভাবে খাই। এটা খুবই পছন্দ। নর্মাল মাংস খাওয়ার থেকে এই ঝুরা মাংস খেতে অনেক ভাল লাগে, সুপার হবে। ট্রাই করতে পারেন। বেশি দিন কোনো মাংস থাকলে তখন স্বাদ লাগে না, তখন এইভাবে ট্রাই করলে মজা পাবেন। সাথে একটু জিরার গুঁড়া দিতে পারবেন, মশলা আছে। তারপরে গরম মশলা দিয়ে দিতে পারবেন, দিলে টেস্টটা আরেকটু বাড়বে। কারণ মাংস কয়েকদিন খাওয়ার পরে টেস্ট কমে যায়। এভাবে ট্রাই করতে পারেন, খুবই ভাল লাগবে। আমার খুব পছন্দ, তাই করলাম। সবাই পছন্দ করে এই ঝুরা ঝুরা মাংস। কেমন হলো কমেন্টস করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হয়ে গেছে আমার ঝুরা মাংস। নিজে একবার ট্রাই করবেন ঘরে, ধন্যবাদ। মজা লাগবে অবশ্যই। ভুনা মাংস।